সন্তানকে আটকে রেখে নির্যাতন ও ধর্ষণের অভিযোগ জীবনতলা থানায় লিখিত অভিযোগ দায়ের। ক্যানিং পূর্ব এলাকার এক মহিলার অভিযোগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। ওই মহিলার দাবি 2019 সালে তাঁর সন্তানকে আটকে রেখে তাকে শারীরিক ও মানসিক নির্যাতন করা হয় এবং একাধিকবার ধর্ষণের শিকার হতে হয়। অভিযোগের তীর শওকত মোল্লা এবং তাঁর ঘনিষ্ঠ অনুগামী হুসেন শেখ সহ কয়েকজনের বিরুদ্ধে। নির্যাতিত মহিলার অভিযোগ, তার 5 বছরের সন্তানকে অপহরণ করে নিয়ে যাওয়ার পর সন্তানকে ফিরে পাওয়ার চেষ্টা করতে গিয়ে তিনি নির্যাতনের শিকার হন। তাকে মারধর, প্রাণনাশের হুমকি এবং ধর্ষণ করা হয় বলে অভিযোগ করেছেন তিনি। দীর্ঘদিন ভয়ে মুখ না খুললেও বর্তমানে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জীবনতলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে অভিযুক্তদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে বলেই জানা গিয়েছে। উল্লেখ্য, অভিযোগগুলি সম্পূর্ণরূপে অভিযোগকারিনীর বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত। তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করা হয়নি। এই খবরটির আমাদের উল্লেখ্য, অভিযোগগুলি সম্পূর্ণরূপে অভিযোগকারিনীর বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত। তদন্তের মাধ্যমে ঘটনার সত্যতা যাচাই করা হবে। এই খবরটি আমাদের চ্যানেল সত্যতা যাচাই করেনি, এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী নয়। কাদের বিরুদ্ধে অভিযোগ করলেন? আপনার অভিযোগটা কি মূলত? আমার অভিযোগ হচ্ছে এমএলএ শওকত মোল্লা আমাকে ধর্ষণ করে এবং বাচ্চাকে প্রথমে আমার বাচ্চাকে নিয়ে নেয়। বাচ্চাকে কিডন্যাপ করেছে, কিডন্যাপ করে তারপরে আমাকে ওরা শওকত মোল্লা, এমএলএ আর হোসেন শেখ, লালু শেখ, মানে শওকত মোল্লার ড্রাইভার, আর ওটা হচ্ছে শামসুল সর্দার, এই সমস্ত মানুষগুলো আমাকে বাচ্চাটাকে তাড়িয়ে নিয়ে আমাকে ধর্ষণ করতে থাকে আর ভয় দেখায় যে আমি যদি মুখ খুলি আমার বাচ্চাকে টুকরো টুকরো করে দেবে। ওরা যখন যেভাবে ডাকবে আমাকে সেইভাবে ওনাদের কাছে যেতে হবে। আচ্ছা, এরকম কি দিনের পর দিন আপনার উপর অত্যাচার চলতো? একদম দিনের পর দিন গাড়ি পাঠিয়ে দিত, যখন যেখানে মন হতো ওদের সেখানে আমাকে গাড়ি পাঠিয়ে দিয়ে নিয়ে যেত। আর আমি বাচ্চার কথাই বলতে থাকতাম সবসময়, আমার বাচ্চাটাকে ফেরত দিন, আমার বাচ্চাটাকে ফেরত দিন। বলছে টাইম হলে দিয়ে দেব। কতদিন পর আপনি ফেরত পেয়েছেন আপনার সন্তানকে? 1 বছর পরে। 1 বছর কোথায় ছিল? কারা আটকে রেখেছিল? কোথা থেকে পেলেন বা কোথা থেকে উদ্ধার করতে পারলেন? অন্য একজন, আমি ওনার নাম হচ্ছে ইসলাম ভাই, মানে উনি আমাকে একদিন বাজারে গিয়ে চোরাবিদ্যার বাজারে ওনার 2টো পায়ে জড়ি ধরি, একজনের কাছ থেকে শুনেছি যে ওখানে গিয়ে একবার অভিযোগ করে দেখো কি বলে। তো ওনার 2টো পায়ে যখন জড়িয়ে ধরলাম, ধরে বলছি আমার বাচ্চাটাকে আমাকে ফিরিয়ে দাও, আমি আর বাঁচবো না, তখন বলতে উনি আমাকে বাচ্চাটা আনিয়ে দেয়। তবুও আমাকে শওকত মোল্লা, হোসেন শেখ আর ওই লালু, এরা সবাই, মানে আরেকটা হচ্ছে শামসুল, কেউ আমাকে বাচ্চাটা দেয়নি। ওই ভদ্রলোক আমাকে উপকার করেছে বাচ্চাটা ফেরত দিয়ে। সেই সময় কি প্রশাসন আপনাকে কোনো সাহায্য করেছিল বা কোনো কিছু অভিযোগ করেছিলেন? না, প্রশাসন সাহায্য কিভাবে করবে, ওখানে তো যাওয়া যাবে না। সব মানে আশপাশে সবাইকে বলে রেখেছে, মানে টার্গেট চোখে চোখে রেখে দিত যে কোথায় কখন কে যাচ্ছে। আর আমার বাড়ির উপরে হুমকি দিত যে আমার বাড়ির ক্ষতি করে দেবে। আমার দাদার বউরা আছে, আমার মা আছে, সবাই বাড়ির ফ্যামিলি আছে, তাদের উপরে অত্যাচার হবে বলে দিয়েছে আমি যদি মুখ খুলি। তো তখন আপনি কি মানে থানাতে অভিযোগ করতে পেরেছিলেন? না, পারিনি। তো এখন কেন করলেন? ওনাদের কথাই সব চলতো, থানা তো ওনাদের কথাই চলবে। আচ্ছা, তখন এই তিনটাই ছিল। থানাতে গেলে আমি তবুও একবার গিয়েছিলাম, রাস্তা থেকে আমাকে একজন বলল যে তুমি চলে যাও এখান থেকে, এখানে দাঁড়িয়েও না, ওরা জানতে পারলে এখান থেকে আবার ফের তুলে নিয়ে যাবে। আমি ওখান থেকে চলে গেছি। এখন কেন করলেন অভিযোগ হঠাৎ? এখন অভিযোগটা কেন করতে গেলেন? আমার একটা দিদি আছে, মামুনি দাস, আমি ওনার সঙ্গে সব কিছু শেয়ার করি। দিদিকে বলি আমার সাথে এরকম হয়েছে, বাচ্চা, আমি কান্নাকাটি করি শুধু দিদির কাছে। দিদি বলছে দেখছি, এই করে অনেকটা দিন লেগে গেল। দিদি বাচ্চাও দিদির কাছে কান্নাকাটি করছে, আমার যে ছোট বাচ্চা। তখন বাচ্চার বয়স ছিল 5 বছর, 5.5 বছর, এখনো হয়েছে 10+। তো মামুনিদির কাছে বাচ্চাও কান্নাকাটি করেছে, আমিও কান্নাকাটি করেছি। যে তখন দিদি
আমার হয়ে লড়াইটা দিদি আমার হয়ে, তখন আমাকে নিয়ে সব জায়গায় দিদি মানে দিদি আমাকে উপকার করেছে। আর একটা দাদা আছেন, ওনার নাম রঞ্জিত আচ্ছা। রঞ্জিত বর্মন, আমার উকিল বাবু ওটা। মানে এখন আপনি কি চাইছেন? এখন কি আপনার প্রশাসনের কাছে কি আবেদন আপনার? আমি চাইছি ওনাদের যেন মানে এমন শাস্তি দেয়া হোক যেন সমস্ত মানুষ থেকে ভয় পায়, যে ছেলেরা যে জানো না এরকম কোনো মেয়ে সন্তানের সাথে এরকম হয়, বাচ্চার সাথে। আমার সাথে যা হয়েছে, আমার বাচ্চার সাথে যা হয়েছে, আমাদের যে বুকের যন্ত্রণা। এখানে একটা শিশুকে আটকে রেখে তার মাকে ধর্ষণ, তারপর অত্যাচার, শারীরিক, মানে এই ঘটনা যে ক্যানিং পূর্বে দিনের পর দিন হতো, সেই ক্যানিং পূর্বের আপনি নেত্রী, সরকারের পরিবর্তন এসেছে এবং এই অভিযুক্তদের বিরুদ্ধে আপনারা কি কি ব্যবস্থা নেবেন? দেখুন, আমার কাছে খবর ছিল যে ক্যানিং পূর্বে রাজনীতির একটা মানে রাজনীতিকে দেখিয়ে আর সমস্ত হিন্দু মেয়েদেরকে নিধন করার একটা প্ল্যান করেছিল। এবং খবরও ছিল যে যখন শাসক দল ছিল মানে তৃণমূল যখন ছিল, তখন শওকত মোল্লার বাড়িতে এবং হোসেন শেখের বাড়িতে সুন্দরী সুন্দরী মেয়েদেরকে তুলে দিয়ে আসতে হতো এবং নেতাদের স্ত্রীগুলোকেও নেতারা তুলে দিয়ে আসতেন হোসেন শেখের দোতলার বাড়িতে। এবং শওকত যদি মনে করতেন যে কোনো মেয়েকে তার ভালো লেগেছে, তার কর্মীদের বলে দিয়ে আসতে যে ওই মেয়েটাকে রাত্রিতে বাড়িতে পাঠিয়ে দিতে হবে। তো সেইভাবে ওখানে চলতো, আমার কাছে খবর আসতো। আর আমি এটা জানতাম যে ওখানে বিশেষ করে হিন্দু মেয়েদের উপরে অত্যাচার হচ্ছে, মানে দেখে দেখে হিন্দু মেয়েদেরই কিন্তু ধর্ষণ করছে, রেপ করছে, তাদেরকে মেরে দেওয়া হচ্ছে। এটা আমার কাছে বহু দিন ধরে এসেছিল, কারণ আমি এর কোনো প্রতিবাদ করতে পারিনি। এমনকি আমি এটাও বলেছি বিভিন্ন জায়গায় যে হিন্দু মেয়েরা যে কাজ করতে যায়, মানে তারা তো খেটে খাওয়া মানুষ, তার কলকাতাতে কাজ করতে যায়, যে গাড়ির উপর থেকে যেত মানে ট্রেকারে বা ম্যাজিকে যেত, সেই ওপেন তাদের উপরে অত্যাচার করা হতো। এটাও আমার কাছে ছিল, কিন্তু তখন প্রশাসন তো কোনো কথাই শুনতো না, আর প্রশাসনকে বললেও প্রশাসন কোনোভাবে গুরুত্ব দিতই না। তো এটা মানে যেহেতু এখন সরকার বদলেছে, তো সাধারণ মানুষ মানে আমি অনেকের কাছে এই কষ্ট শোনার পর প্রত্যেকের কাছে আমি বলেছি যে যদি তোমরা বেরিয়ে আসতে পারো, আমি রঞ্জিত দা আছি, আমরা ক্যানিং পূর্বের মহিলাদের জন্য যতটুকুনি যেখানে যা লড়াই করতে হয় সেই লড়াইটা আমরা করব শুধু মহিলাদের জন্য। কারণ ক্যানিং পূর্বের মহিলা প্রচুরভাবে অত্যাচার হয়েছে এবং জানেন আমিও একসময় প্রচুরভাবে অত্যাচারিত হয়েছি, কিন্তু আমার থেকে বেশি অত্যাচার হয়েছে এই মানুষগুলো যে মেয়েটাকে দিনের পর দিন ধর্ষণ করে গেছে, যে মেয়েটা এর দরজায় তার দরজায় ঘুরে বেরিয়েছে শুধু একটা বিচার পাওয়ার আশায়। এমনকি প্রশাসনের কাছে গেছে, প্রশাসনও বলেছে যে এই সময় তুমি এখানে এসো না, তোমাকে মেরে দেওয়া হবে। সেই ভয়েতে বেচারা নিজে থেকে মানে কাঁদতে 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 কার কাছে না ছুটেছে, কোনো বিচার পায়নি। আজকে সে আমার কাছে এসেছে এবং আমি মনে করেছি যে এই মেয়েটা একটা বিচার হোক, শওকত মোল্লা এবং হোসেন শেখ আর যে নামগুলো আছেন তাদের কঠিনতম একটা শাস্তি হোক, যাতে করে সাধারণ মানুষ বা এইরকম যাদের মানসিকতা আছে তারা যেন ভাবতে পারে যে এই মানে এদের এমনই শাস্তি হয়, তারা যেন ভাবতে পারে যে না, মেয়েদেরকে আর কোনোভাবে অত্যাচার করা যাবে না বা এদের কোনো ক্ষতি করা যাবে না, ভেবে চিন্তে করে এরকম একটা শাস্তি আসুক। এবং আমি এই বিষয়ে মানে মিডিয়ার মাধ্যমে আমি আমাদের মাননীয় শ্রী মন্ত্রী আছেন শুভেন্দু অধিকারী মহাশয়, তাকে আমি অনুরোধ করব আমাদের হিন্দু মেয়েদের উপরে যেভাবে অত্যাচার শুরু হয়েছে বা যারা মুখ খুলতে পারেনি, হাজার হাজার মায়েরা আছে এরকম অত্যাচার হয়েছে তারা মুখ খুলতে পারেনি, সেই বিষয়টা যেন উনি দেখেন। এই বিষয়ে আমি ওনাকে অনুরোধ করব বিষয়টা দেখার জন্য।